আসসালামু আলাইকুম বন্ধুরা, স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা ঢাকা শহরের বর্তমানে একটি ভাইরাল ভিডিও। মিজান নামের এই লোকটি ঢাকার রাস্তার পাশে ফুটপাতে একটি ভাতের হোটেল করে, যেখানে সে একাই হোটেলটা পুরো পরিচালনা করে। ভাত তরকারি রান্না করে সেই খাবারগুলো একটি টেবিলে রাখার পর তার দোকানে নিয়ম করা আছে, আপনি ভাত যা খান খান, কিন্তু গোস্ত খাইবেন এতটুক নির্দিষ্ট পরিমাণ তার দেওয়া আছে, যে পরিমাণ নিবেন। আপনি ভাতের সাথে মাছ নিবেন এত পিস, বা ডিম নিবেন এত টাকা আপনার বিল। এটা একজন ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করার পর সেই ভিডিওটা রাতারাতি ভাইরাল হয়। বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশে এই ভিডিওটা এখন ট্রেন্ডিংয়ে চলছে। বিভিন্ন নিউজ চ্যানেল তাকে নিয়ে নিউজ করে, সব কিছু ঠিক। কিন্তু এই ভিডিও ভাইরাল হওয়ার পর কিছু অসাধু লোক তার পিছনে লাগে। তার এই কর্ম তাদের চোখে বালু হয়ে উঠেছে। কেন বালু হয়ে উঠেছে তার কারণ আছে। সে যেখানে হোটেল ব্যবসা চালু করেছে তার আশেপাশে অনেক বড় বড় রেস্টুরেন্ট আছে, নামি দামি হোটেল আছে। সেইখানে যদি আপনি যে খাবারটা 200 টাকা দিয়ে খাবেন, মিজানের ওইখানে সেই খাবারটা আপনি 100-150 টাকা হলেই তার সাথে তৃপ্তি মতো খাইতে পারবেন। মিজানের হোটেলের কাস্টমার বেশিরভাগই রিক্সা চালক এবং আমাদের মতো খেটে খাওয়া মানুষ। তারা যেখানে একটু কম দাম পাবে সেখানেই খাবে, তাদের অত হাইওয়ে হোটেল বা সেরকম পরিবেশের দরকার নাই। মিজানের হোটেলের অবস্থা দেখছেন ভিডিওতে, তার কিন্তু কোনো ঘর নাই, চেয়ার টেবিলও তেমন নাই। সে একটা ভিডিওতে বলছে দেখলাম যে তার এক সময় ওই বর্তমানে যে চালটি দেখতে পাচ্ছেন ত্রিফলা বা পলিথিন দিয়ে উঠাইছে, সেরকম চালও ছিল না, খোলা আকাশের নিচে সে এই ব্যবসা করে আসছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে মিজানের এই পথে কাটা হয়ে দাঁড়াইছে কিছু অসাধু লোক। তার যে আশেপাশের হোটেল মালিকরা, আমার মনে হয় তারা পুলিশকে বলে দিছে। হঠাৎ করে এতদিন পুলিশ এলো না, এই ভিডিওটা ভাইরাল হওয়ার পরে পুলিশ এলো, আইসা মিজানকে নোটিশ দিল যে তোমার দোকান এখান থেকে তুলে নিয়ে যাও, এখানে দোকান থাকতে দেওয়া হবে না। এটা কেমন কথা? তার মানে এতদিন ওই হোটেল মালিকরা জানতো না যে মিজান এইভাবে ব্যবসা করে। এখন জানা গেছে, তার মানে তারা ভাবতেছে যে মিজান যেহেতু কম দামে মানুষের কাছে খাবার বিক্রি করে, সেই জন্য আমাদের দোকানে কাস্টমার কম হয়, আর মিজান না থাকলে সেই কাস্টমার গুলো আমাদের দোকানে আসবে, আমরা আরো বেশি ব্যবসা করতে পারবো। এখানে মিজানের কোনো ভাড়া দিতে হয় না, আর হোটেল মালিকগুলোর মাসে 30-40 হাজার টাকা ভাড়া দিতে হয়। হ্যাঁ, আর মিজান প্রতিদিন 1-2 হাজার টাকা তার ডেলি রোজ থাকলে সে সন্তুষ্ট। মিজান রাত্রে দোকান বেচা কেনা শেষ করে তার জিনিসপত্র থালা বাসনগুলো হাঁড়ি পাতিল ওখানেই রেখে যায় আল্লাহর হস্তে। কিন্তু বাংলাদেশের মানুষ এতটাই খারাপ যে আমরা তো মসজিদ থেকেও জুতা চুরি হইতে দেখি, মাইক চুরি হয় মসজিদের, সেখানে তো মিজানের এই হোটেল। মিজানের হাঁড়ি পাতিল কোন চোরেরা নিয়ে যায়। দেখেন কি অবস্থা, এখন মিজানের কি অবস্থা। সব থেকে দুঃখজনক হচ্ছে পুলিশ এসে তাকে হুমকি দিছে যে আপনি এখানে দোকান চালাতে পারবেন না। কেন? ফুটপাতে চালানোর নিয়ম নাই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ফুটপাতে কি মিজান একাই দোকান করছে নাকি আরো দোকান আছে? উঠাইতে হলে আরো সবাইকে উঠান, শুধু মিজানের পিছনে লেগেন না। মিজানের পিছনে লাগছেন কেন? ও মিজানের পিছনে লাগা দিছে না, এটাই তো মিজানের পিছনে আপনাদেরকে লাগা দিছে। একটা ভালো মানুষের ভালো কাজ করে খাইতেছে, সে চাঁদাবাজি করতেছে না, এটাও আপনাদের সহ্য হয় না। হ্যাঁ, মিজানের দোকান যদি উঠান তাহলে বাংলাদেশের
ঢাকা শহরের মতো আরো বড় বড় যে শহর আছে সেই সব শহরে ফুটপাতে যতগুলো দোকান আছে সমস্ত দোকান উঠা ফেলান। আমি জানি প্রত্যেকটা দোকান থেকে কিছু চাঁদাবাজেরা চাঁদা পায়, আর সেই চাঁদার এক অংশ আপনাদের পকেটে যায়। এই কারণে আপনারা কিছু বলেন না। আমি চাই মিজান এইভাবে এগিয়ে যাক এবং সৎ পথে ইনকাম করুক। মিজানের এই কাজ আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।